এই বৃন্দাবনে তীর্থ করতে এসে শ্রীকৃষ্ণের দর্শন আমরা করতে পারবো তো? তারাপীঠে ফিরে বামদেব ঠাকুরের দর্শন করতে পারবো তো? তারা আমার আবার দর্শন করতে পারবো তো? আমার যে বড় ভয় লাগছে গিন্নি। মহারাজ, মহারাজ, আমারও খুব ভয় লাগছে মহারাজ। ও গিন্নি, ওদিকে একবার দেখো, একটা জটলা না? এই মড়কের মধ্যে ওখানে জটলা কেন? একবার এসো তোমার সাথে, দেখি দেখি, এসো এসো। এনাকে দেখে তো তান্ত্রিক বলে মনে হচ্ছে, কিন্তু বৃন্দাবনের তান্ত্রিক এলো কোথা থেকে? আহা, কি অমায়িক মুখখানি, দেখে ভক্তি করতে ইচ্ছা করছে। ওনার তো জ্ঞান নেই দেখে মনে হচ্ছে। দেখি দেখি দেখি, একটু শোন শোন শোন, দেখি দেখি দেখি। ঠাকুর ঠাকুর, ঠাকুর, ঠাকুর ঠাকুর, আপনার কি হয়েছে ঠাকুর? ঠাকুর। আপনি এনাকে চেনেন? হ্যাঁ চিনি। কে ইনি? ইনি বামদেব ঠাকুর, সুদূর তারাপীঠ নিবাসী। আপনারা যথার্থই ভেবেছেন, উনি সত্যি সিদ্ধ পুরুষ। ইনি আমাদের সকলের কাছে ভগবান তুল্য। ঠাকুর, ঠাকুর আপনি উঠুন ঠাকুর, আপনি চোখ খুলুন ঠাকুর, আপনি আপনি উঠুন ঠাকুর, চোখ খুলুন। ভগিনী, ঠাকুর তো চোখ খুলছে না। আচ্ছা আপনারা দয়া করে একটু জলের ব্যবস্থা করতে পারবেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি জলের ব্যবস্থা। ঠাকুর চোখ খুলুন। কিন্তু ঠাকুরের কি হলো বলো তো? চোখ খুলুন ঠাকুর, চোখ খুলুন। ভগিনী, এবার কি হবে গিন্নি? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। ঠাকুর, ঠাকুর চোখ খুলুন। চল চল চল। কি আমি এখানে কেন? সেই ছেলে কোথায় গেল? ঠাকুর, ঠাকুর আপনি শান্ত হন। আপনি আমায় চিনতে পারছেন না? ও তোমরা বুঝি তারাপীঠে এসেছো? হ্যাঁ, বেশ বেশ বেশ, খুব ভালো করেছো গো। চলো চলো চলো, আমার সাথে চলো, ওই মন্দিরে গিয়ে বড় মার সাথে দেখা করি আনি। চলো। কি গো, ওর হাঁ করে তাকিয়েছো কেন? হ্যাঁ, চলো চলো চলো, মন্দিরে চলো, পেশাদ খাবে তো, এসো। ঠাকুর, এখানে মা তারার কোনো মন্দির নেই। কি বোকার মতো কথা বলছো? হ্যাঁ, আমার বড় মার মন্দির এখানে নেই মানে? তুমি কি সব ভুলে গেলে নাকি গো মহারাজ? ঠাকুর, আমার মনে হয় আপনার কিছু ভুল হচ্ছে। আপনি কি সত্যি কিছু বুঝতে পারছেন না? কি বুঝবো গো? হ্যাঁ, কি আবার বুঝবো? এতে বোঝার কি আছে? ঠাকুর, আপনি তারাপীঠে নেই, আপনি বৃন্দাবনে আছেন। বৃন্দাবনে আছেন। কৃষ্ণ বৃন্দাবন, বৃন্দাবনে আমি এলাম কেমন করে গো? আর আর সেই ছেলেই বা গেল কোথায় যে আমাকে নিয়ে এলো এখানে? আর তোমরাই বা এখানে এলে কেমন করে? ঠাকুর, আমরা এখানে তীর্থ করতে এসেছিলাম। ঠাকুর, আপনি আমাদের সাথে নিত্যানন্দ পণ্ডিতের আখড়ায় চলুন, ওখানে বিশ্রাম নেন। পরে নয় ভাববেন ওই ছেলের কথা। কিন্তু ঠাকুর, আমরা সবাই এখানে এসে বড় বিপদে পড়েছি। ঠাকুর, মড়ক লেগেছে এখানে, মড়ক লেগেছে এখানে। মড়ক?
সকাল থেকে তো কিছু মুখে তোলেননি, এবার কিছু খাবার এনে দিন। আমি যে অবস্থায় আছি তাতে আর খাবার কোনো ইচ্ছে নেই। এভাবে না খেয়ে থাকলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। তারাপীঠে বড় কুমার থাকুক বা না থাকুক তাতে কারো কিছু যায় আসে না, কিন্তু বামদেব ঠাকুর না থাকলে জগতের ক্ষতি, তারাপীঠের চরম ক্ষতি। এসব আপনি কি বলছেন? আপনি আপনার কথা না ভাবুন, একবার আমাদের কথা, আপনার সন্তানের কথাটা অন্তত ভাবুন। আর তাছাড়া এভাবে না খেয়ে থাকলে তো আপনি বামাকে খোঁজার শক্তিও হারিয়ে ফেলবেন। বড় ঠাকুর, বড় ঠাকুর, আমার কোনো খোঁজ পেলেন? ছোট ছোট, তুই আবার এই শরীর নিয়ে উঠেলি কেন? আয় এদিকে আয়। বস এখানে। ছেলেটা মাঝ নদী থেকে উধাও হয়ে গেল। আমি নিজেকে স্থির রাখতে পারছি না দিদি। ছোট বৌমা, চিন্তা করো না তুমি। আমি কালাচাঁদকে দায়িত্ব দিয়েছি, ও চারিদিকে লোক লাগিয়েছে। বামদেব ঠাকুরকে আমরা ঠিক খুঁজে পাবো, তুমি চিন্তা করো না। বড় কুমার, কালাচাঁদ কোনো খোঁজ পেলে? আগে না বড় কুমার, এখনো পাইনি। আমি ঘাটের মাঝি মোল্লাদেরও কাজে লাগিয়েছিলাম বড় কুমার, কিন্তু তারা ওই নৌকোটি কিংবা বামদেব ঠাকুরের কোনো সন্ধান দিতে পারেনি। রানীমা, আমি নদীর ওপারেও লোক পাঠিয়ে খোঁজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওপারে কেউ বামদেবের খোঁজ দিতে পারেনি। কি করে সম্ভব? কি করে সম্ভব? মাঝ নদী থেকে ঠাকুর কি করে উধাও হয়ে যেতে পারে? কি করে? আগে বামদেব ঠাকুর হয়তো তার কোনো লীলা দেখাচ্ছেন। এটা তো হতেই পারে, তবু জানি না আমার মনে কেমন কু ডাকছে। বাবা, বাবা কোনো বিপদে পড়লো না তো? দিদি, দেখ ছোট, এটা তো ঠিকই, বামার যেমন ভক্তের অভাব নেই তেমন শত্রুর তো অভাব নেই, বল? আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তারাপীঠে আশেপাশের স্থানের সব মানুষ বামদেব ঠাকুরকে চেনে। ওরা যদি ঠাকুরকে দেখতে পেত তাহলে নিশ্চয়ই আমাদের খবর দিত। যদি অনুমতি দেন বড় কুমার, অন্য একটা বিষয়ে কথা বলতাম। বলছিলাম যে কালী পুজোর ব্যবস্থা তো সব প্রায় হয়ে এসেছে। এমত অবস্থায় পুজোর আয়োজন যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করতে হবে। এরপর তো অতিথি সমাগম শুরু হয়ে যাবে। না না, বামদেব ঠাকুর না ফিরলে কালী পুজো উপলক্ষে কোনো উৎসব হবে না তারাপীঠে। স্বয়ং মা তারা অন্য কারো পুজো গ্রহণ করবেন না। মায়ের প্রতিষ্ঠা দিবসে যা ঘটেছিল তার পুনরাবৃত্তি হোক, সেটা আমি চাই না। শোনো কালাচাঁদ, ঠাকুর তারাপীঠে না ফেরা পর্যন্ত জ্বলবে না কোনো প্রদীপ, উড়বে না কোনো বাজি। এটা আমার শেষ কথা। আমি তো বিপাকে পড়ে গেলাম রানীমা। পুজোর এত আয়োজন, এত ব্যবস্থা সব এবার কি তাহলে এত গণ্যমান্য ব্যক্তিদেরও বারণ করে দিতে হবে? এখনই এতটা ব্যস্ত হবেন না তহসিলদার মশাই। মা তারার উপর ভরসা রাখো। আমার বিশ্বাস, মা যখন বামাকে তারাপীঠ থেকে দূরে নিয়ে গেছে, আবার তিনি বামাকে তার পুজোর আগে তারাপীঠে ফিরিয়ে আনবেন। মা তারা নিশ্চয়ই এতটা নির্মম হবেন না। মহাপীঠ